আজও আমরা আমাদের হাজার বছর আগের বিদেশি ইতিহাস মুখস্থ করছি, অথচ আমাদের নিজেদের ইতিহাস, আমাদের বীরগাথা, আমাদের সংস্কৃতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, চাকরিমুখী এবং আত্মগর্বে ভরপুর করতে পারি। আমাদের পাঠ্যসূচিতে আজও ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন, রোমান এম্পায়ার বিস্তারিতভাবে শেখানো হয়, কিন্তু সৈয়দ আহসানুল্লাহ, বখতিয়ার খিলজি, ইলিয়াস সাহা কিংবা হাজি শরীয়তুল্লাহর মতো ব্যক্তিত্ব কোথায় হারিয়ে গেল? চাকরির বাজারে যা লাগে সেটা শেখানো হয় না। আমরা শিখি সাহিত্যের সংজ্ঞা, কিন্তু লিখতে পারি না একটা ইফেক্টিভ ইমেইল। শিখি গণিত, কিন্তু পারি না একটা ফ্রিল্যান্সিং ইনভয়েস হিসাব করতে। চাকরিমুখী স্কিল যুক্ত করতে হবে। প্রত্যেক স্কুলে ডিজিটাল লিটারেসি, প্রেজেন্টেশন স্কিল, ফ্রিল্যান্সিং বা উদ্যোক্তা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। বাচ্চারা যেন স্কুল থেকেই ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং শিখে বের হয়। চট্টগ্রামের আবদুল্লাহ নামের একটা ছেলে ক্লাস 9-এ পড়ে ফাইবারে আয় করছে। এখন কি সে পেছনে যাচ্ছে না এগোচ্ছে? এটা কি ভালো না খারাপ? আরেকটা ব্যাপার, যেটা নিজস্ব ইতিহাস সংযোজন। আমাদের বইয়ে থাকা উচিত আমাদের ইতিহাস গৌরবময় অধ্যায়, আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়, যেমন বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন, শেরে বাংলাকে ফজলুল হক পাকিস্তান সৃষ্টির অন্যতম রূপকার, হাজি শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের জনক। শুধু এরা না, বিদেশি ইতিহাসও আমাদের দরকার, কিন্তু এগুলাকেও ইনক্লুডিং করা দরকার। তাছাড়া ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদেরকে শেখানো লাগবে। আজকে আর বেশি কথা বলবো না। আমাদের শিক্ষা যদি জীবনের সাথে না মেলে, তাহলে সেটা কেবল একটা চাপে ভরা প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। সবশেষে এটাই বলবো, বাস্তবমুখী শিক্ষা চাই, আত্মমর্যাদাপূর্ণ ইতিহাস চাই।